হ্যালো বন্ধুরা, আজকের গল্প হল লোভী সৎমা। এই যে দেখতে পাচ্ছ, এই হলো মহেশ। সে তার মেয়ে আর বউকে নিয়ে খুব ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন। শোনো গিন্নি, আমার না জাহাজে কাজ পড়ে গেছে, কালকে যেতে হবে। কালকে কাজে না গেলে কি হবে না? আমার শরীরটা কেমন জানি লাগছে, ভালো লাগছে না। আর তেমন কিছু হবে না, ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে পড়ো তো, আমার সকাল সকাল উঠতে হবে। আর তোমার কি শরীর খারাপ করছে? কষ্ট হচ্ছে তোমার? আমাকে বলো। তোর বাবা তো ঠিক ওই ঘুমিয়ে গেছে, তুই আর জেগে থেকে কি করবি মা? ঘুমিয়ে পর, শরীর খারাপ করবে। মা ঠিক আছে। মহেশের বউ সকালবেলা আবার অসুস্থ হয়ে পড়ে। মা ময়না, আমি একটু পানি খেয়ে আসি। ঠিক আছে মা, শরীর খারাপ করছে তো পানি খেয়ে আসো, ঠিক হয়ে যাবে। মহেশের বউ শরীর খারাপ করছিল, তাই সে পানি খেতে যাচ্ছিল। হঠাৎ তার মাথা ঘুরে নিচে পড়ে যায়। মা, মা কি হলো তোমার? ওঠো মা, মা, মা ওঠো মা। ময়না তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর তার বাবা আসে, কিন্তু ময়নার মা আর ওঠে না। সে না ফেরার দেশে চলে যায়। কে রে মহেশ বাবা, মেয়েটা তো কান্না থামছেই না। আজ কয়েকদিন হলো মেয়েটা তো কান্না করেই যাচ্ছে। কি করব চাচি, মেয়েটা তার মায়ের জন্য কান্না করছে খুব, শুধু বলছে তার মাকে দেখতে চাই। কি আর করবো আমি। শোন বাবা, তোর একটা বিয়ে করা উচিত, মেয়েটার দিকেও তো তাই। দিদিমা, আমার মাকে দেখেছো তুমি? আমার মা কোথায়? আমায় এনে দাও। এরপর মহেশ বুঝতে পারে তার মেয়ের দিকে তাকিয়ে হলেও তাকে একটি বিয়ে করতে হবে। এরপর সে বিয়ে করে বউ নিয়ে আসে। শোনো ভানু, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার মেয়ের জন্য, তার যাতে অযত্নের কোনো ত্রুটি না হয়। আপনি কি যে বলেন না, এগুলো আবার বলে দিতে হবে নাকি? আমি তো ওকে নিজের মেয়ের মতোই দিই। কয়েক বছর পর কি নবাব জাদি, ঘরের কাজ কাম কি সব হয়েছে নাকি ফিরে আছে আমার জন্য? আমি বাবা তো কাজ করতে পারবো না। না মা, কোনো কাজ আমি ফেলে রাখিনি তোমার জন্য। আমি সব কাজ করে ফেলেছি, আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি। ময়নার সৎমা ভানু প্রথম দিকে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে তার ব্যবহারগুলো খুবই খারাপ হতে থাকে। এটি হলো মহেশদের গ্রামের গ্রাম প্রধানের বাড়ি। উনি কখনোই বাবা হতে পারবে না, আর এই কথাটি গ্রামের সবাই জানতো। এজন্যই তো তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না, এবং কি কেউ দেয়নি। গ্রামবাবু, আপনার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। আমাদের গ্রামের মহিষ আছে যে, ওর একটা মেয়ে আছে বিবাহযোগ্য। ওর তো ঘরে সৎমা, মেয়েটিকে মনে হয় বললে বিয়ে দেবে আপনার কাছে। একটু মোটা অঙ্কের ব্যাপার স্যাপার হবে আর কি। আপনি যদি বলেন আমি কথা বলে দেখতে পারি। টাকা পয়সা কোনো ব্যাপারই না, তুমি কথা বলে দেখো। যদি বিয়েটার মা রাজি হয় তবে মন্দ নয়। ময়নার সৎমা ময়নাকে মোটেই পছন্দ করতো না। এই জন্যই তো কথায় কথায় ময়নাকে অনেক মারধর করতো। ময়না এগুলো সহ্য করতে না পেরে শুধু কান্নাই করে যেত। তো দিদি, অনেকক্ষণ তো আলাপ হলো, এবার মূল কথায় আসি। আমি আপনার জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছি, আশা করছি আপনার পছন্দ হবে। তো দাদা, কি প্রস্তাব নিয়ে এসেছেন তা বলেই ফেলুন না, অত হজবজ করে লাভ আছে কি? এরপর রতন ভানুকে সব কথা খুলে বলে।
আর বানু তো মহা খুশি, কারণ সে অনেক অঙ্কের টাকাও পাবে। এদিকে তার সৎ মেয়েকে আর তার সহ্য করতে হবে না। এই দেখ ময়না, উনি আমাদের গ্রাম প্রধানের খুব কাছের লোক, ওনাকে সালাম কর। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? এরপর রতন ময়নাকে দেখে আর তারও পছন্দ হয়, আর সে কথা পাকা করে যায়। এটা তুমি কি বলছো ভানু? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না জমিদার বাবু কোনো দিনও বাবা হতে পারবে না? আমার মিশ্র জীবন ধ্বংস করে দিবে তুমি। শোনো, আমি ময়নার ভালোর কথা চিন্তা করে বলছি। ও মা মরা একটা মেয়ে, ওকে আর কত ভালো করে দিতে পারবে বলো তো? এখানে জমিদার বাবুর অনেক টাকা পয়সা আছে, ভালো থাকবে, সুখে থাকবে, সেটা তোমাকে বলে দিয়েছি। ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না, রাখলাম কল। শুনেছি মেয়ের বয়স নাকি খুবই কম, আবার কোনো সমস্যা হবে না তো? কি যে বলেন না গ্রাম বাবু, সমস্যা হতে যাবে কেন? আমি সব কিছু পাকা করে রেখেছি, আর 20 মানুষ জানেও না। হ্যাঁ বাবু, আমরাও কাউকে বলিনি, শুধু নিজেরাই জানে। ময়না, চুপচাপ করে এখানে আমি যা যা দিয়েছি এগুলো পরে রেডি হয় সুন্দর করে, তাড়াতাড়ি। তো মা, আমি এগুলো কেন পরবো? এগুলো তো দেখি মনে হচ্ছে বিয়ের কাপড় চোপড়, এগুলো আমি কেন পরবো মা? কারণ আজকে তোর বিয়ে আমাদের গ্রামের জমিদার বাবুর সাথে। অনেক ভালো থাকবি তুই, অনেক টাকা পয়সা আছে, তাড়াতাড়ি রেডি হ। তুমি শুধু টাকাটাই দেখলে, তার বয়সটা তুমি দেখলে না? উনি তো আমার বাবার থেকেও বড় হবে, আর তোমার মেয়ে হলে এমনটা করতে পারতে? ময়না বিয়েতে রাজি না হওয়ায় তার সৎমা তাকে প্রচুর মারতে থাকে। এরপর নিরুপায় ময়না কিছুই করতে পারলো না। তারপর তার হঠাৎ মনে পড়লো তার বাবার কথা। আমাকে বাবাকে কল করে সব কথা বলতে হবে। যেই ভাবা সেই কাজ। এরপর ময়না কল করে তার বাবাকে সব কিছু খুলে বলে। লুকিয়ে বলছি দাদা, আগের কাজ আগে করাই ভালো। ওই যে কিছু লেনদেনের ব্যাপার স্যাপার আছে, এগুলো দিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে নেন, এখানে পুরো টাকাটাই আছে, 1 টাকাও কম নেই। এই কি তুমি তুমি কখন নীলার সাথে পুলিশ নিয়ে এসেছো কেন? তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে আমার মেয়ের জীবন নষ্ট করে? সেটা আমি কিছুতেই হতে দিব না। এরপর সবাই তাদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দিন। দাঁড়ান, আপনারা অল্প বয়সে মেয়ে বিয়ে দিচ্ছেন, তাই আপনাদেরকে শিশু নির্যাতন আইনে আপনাদেরকে অ্যারেস্ট করা হলো। বাবা, তুমি একদম সঠিক সময় এসেছো, আর এদের উচিত শিক্ষা হবে এবার। যেমন কর্ম করবে তেমন তো ফল পেতে হবে। সবাইকে এবার 14 শিকের ভাত খেতে হবে। গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।